ছোটবেলা থেকে রান্নাবান্নার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করত। যখন রান্না করতে চাইতাম, ছোট থাকতে আম্মা রান্না করতে দিতেন না, আর যখন চড়ুইবাতি খেলতাম বাচ্চারা সবাই মিলে, তখন আমি রান্না করতাম। তখনকার রান্নাই মাশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করত। আস্তে আস্তে বড় হয়ে গিয়েছি, এখন রান্নাবান্না আমার একটা শখে পরিণত হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের এই নতুন ব্লগটি আপনাদের কাছে আশা রাখছি ভালো লাগবে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, সকালে নাস্তা পানি সেরে নিয়েছি, ঘরের কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি। কিছুটা কাপড় আজকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেইগুলো ওয়াশ করা হয়ে গেছে। এখন হচ্ছে বেলকুনিতে আমি নেড়ে দিচ্ছি কাপড়। যারা এই পর্যন্ত ব্লগটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। যারা নতুন হয়ে আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য। দুপুরে রান্নাবান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। আজকে কিছুটা আদা রসুন ব্লেন্ড করব, কিছুটা বললে ভুল হবে। এখানে কিন্তু 2 কেজি করে মোট 4 কেজি আছে আদা রসুন। আর হাঁস রান্না করব বাটা মশলায়, আর এই মাটির পাত্রেতে আজকে হাঁসটা রান্না করব। বললাম না, রান্না বান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম মাটির পাতিলে রান্না বান্নার নতুন একটা এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। সেই সঙ্গে রান্না করব ডাটা আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি। আমি ফার্স্টে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিচ্ছি, রান্নার আগে এই কাজটা করে নিচ্ছি, তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। রান্না বান্নার পর আমার একটা বেশি ঝামেলা থাকবে না। 2 দিন পর পর আদা রসুন ব্লেন্ড করতে আমার একদমই ভালো লাগে না, সত্যি কথা। আমি কিন্তু যখনই আদা রসুন ব্লেন্ড করি তখন একসঙ্গে বেশি করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে দেখা যায় অনেক বড় সড়ো কাজ একটা এগিয়ে রাখা হলো। যখন ইচ্ছে হয় বা যখন শেষ হয়ে যায় তখন নামিয়ে নিলেই হয়ে যায়। প্রতিদিনের রান্নার জন্য এই 1 কেজির দইয়ের বাটিতে আমি তুলে রাখছি, আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেব বড় একটা বয়মে করে, সঙ্গে পলি দিয়ে পেঁচিয়ে রাখবো, তাহলে ভালো থাকবে। আজকে হাঁসের মাংসটা বাটা মশলায় হাতে মেখে রান্না করব, সেই জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি, 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, 5-6টা শুকনো মরিচ, সামান্য পরিমাণের ধনিয়া এবং আস্ত জিরা একসঙ্গে বেটে এই একটা মিশ্রণ করে নিয়েছি। সেখান থেকে 2 চামচ ভরে ভরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে যত গুঁড়া মশলা আছে সবকিছু অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু বাটা মরিচ অ্যাড করেছি সেই জন্য মরিচটা একটু কমিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচের মতো হবে জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ 1/2 চামচের থেকে কম দিচ্ছি গরম মশলার গুঁড়া। লাস্টে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে হাঁসের মাংস মশলা একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, এই মনে করেন 10-15 মিনিটের জন্য। আমি কিন্তু অফ ক্যামেরায় ডাটা তরকারিটা অলমোস্ট রান্না করে নিয়েছি। মাটির হাঁড়িতে আজকে হাঁস রান্না করব, সেই জন্য হাঁড়িটা আগেই চুলায় আমি গরম করে নিয়েছিলাম। চুলাটা অফ করে তারপর তেল অ্যাড করেছি, না হলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছু আস্ত মশলা অ্যাড করেছি, তেজপাতা, দারচিনি, এলাচ। যখন এগুলো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এখানে কোনো পানি দেব না, যত মশলাগুলো লেগে আছে বলটার মধ্যে সবগুলো একদম ক্লিন করে পাতিলে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে আমি মাংসগুলো কষিয়ে নেব। আজকে কিন্তু একটু অন্যরকম স্টাইলে রান্না করছি, যেহেতু মাটির পাতিলে রান্না করছি সেই জন্য। এটাকে আসলে হাঁড়ি বললেও ভুল হবে, আবার কড়াই বললেও ভুল হবে। এটাকে কি বলে আসলে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এটা আমার বাসায় এসেছিল অনেক বছর আগে। আমি এটাকে অনেক বছর যাবৎ শুধু সযত্নে করেই রেখে দিচ্ছি।
একদিন এই মাটির হাঁড়িতে রান্না করার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সেই আশাটা পূর্ণ হচ্ছে। আজকে আমি এই পাতিলে রান্না করছি, এটা জাস্ট এক্সপেরিমেন্টই বলতে পারেন। মাটির পাতিলে দেখি এখন গ্যাসের চুলায় সবাই হান্ডি রান্না করে, একদম সিলকালা করে মুখটা বন্ধ করে, সেটা রান্না করার ইচ্ছে আছে। সেই জন্য আমি ফার্স্টে এই হাঁড়িতে রান্না করে এক্সপেরিমেন্ট করছি যে দেখি গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে রান্না করা যায় কিনা, জাস্ট এতটুকুই। তো আমি যখন রান্না করছিলাম তখন মনে অনেকটা বেশি ভয় কাজ করছিল, ফেটে যাবে কিনা, ফেটে গেলে তো তরকারিটা পুরাটা নষ্ট হয়ে যাবে। হাঁসের মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 4-5টার মতো রসুন দিয়ে দিয়েছি। এখন কিছুটা কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। ঝোল দিয়ে আর ঢাকনা দিব না, এমনিতেই রান্না করে নেব। মাংস কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আমার না হাঁস তরকারিতে, গরুর মাংসতে না রসুনটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো কোন কোন আপুর রসুন খেতে ভালো লাগে মাংস তরকারিতে অবশ্যই জানাবেন। আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। রান্নার এক্সপেরিমেন্ট করতে যে আমার কত বেশি ভালো লাগে সেটা আসলে আমি ছাড়া কেউই জানে না। কেন বললাম, যেমন আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণই এক্সপেরিমেন্ট করছিলাম। আলহামদুলিল্লাহ আমি যে এত ভালোভাবে আজকে রান্না করতে পারবো কখনো কল্পনাও করতে পারিনি। তরকারি কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। রান্না বান্না শেষ করে চলে আসলাম ডাইনিং টেবিলে নতুন লুক দেওয়ার জন্য। অনেক দিন যাবতই চাচ্ছিলাম ডাইনিং টেবিলে একটা নতুন লুক দিব। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সেই আশাটা পূর্ণ হতে যাচ্ছে। আপনাদের সঙ্গে নিয়ে আজকে ডাইনিং টেবিলটা আমার মনের যত রং আছে সব রং দিয়ে সাজাবো। বাচ্চারা ঘরের এত জিনিস থাকতে ডাইনিং টেবিলের এই কাগজটার উপরে যে কেন এত হামলা করে আসলে বুঝতে পারি না। ওরা কামড়িয়ে কামড়িয়ে একটু একটু করে মানে ছিঁড়ে ফেলেছে। আজকে কাগজটা চেঞ্জ করে নতুন একটা কাগজ দিব। তার পাশাপাশি কিন্তু আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণের ধুলাবালি পরে ভিতর দিয়ে দেখুন পুরাটা সাদা হয়ে আছে। এত ধুলাবালি কোথা থেকে যে আসে আসলে বুঝতেই পারি না। তো আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাজের আপাকে সঙ্গে নিয়ে। কিছুদিন আগে ডাইনিং টেবিলের এই কাগজটা দারাজে অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ গতকাল আমার হাতে এসেছে। আজকে আমি মনের মতো করে ডাইনিং টেবিলটা সাজাবো। ডাইনিং টেবিলটা সাজানোর জন্য হালকা পাতলা কেনাকাটা করেছি অনলাইন পেজ দারাজ থেকে। নতুন একটা রানার কেনার ইচ্ছা ছিল, সুযোগ পাচ্ছিলাম না, সেই জন্য আর কেনা হলো না। তো যেটা আছে হাতে সেটা দিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে নেব। ম্যাটগুলো আমি প্রায় 5 বছর হয়ে যাবে কিনেছি, এখন পর্যন্ত সুন্দর এবং নতুন আছে। যত্ন করলে আসলে কোনো জিনিসই পুরাতন হয় না, ছিঁড়ে যায় কিন্তু নতুনের মতনই থাকে। কাগজটা পছন্দ হওয়ার মেইন রিজন হচ্ছে বর্ডারের এই লেসগুলো দেখেই না আমার এক নজরে কাগজটা অনেক বেশি ভালো লেগে গেছে। সেই জন্য অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি হাতে ঠিক তেমনটাই পেয়েছি। সুন্দর মতো আমি বিছিয়ে নিয়েছি। এখন আমার গ্লাসের স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি। কাঠের এই ট্রেটা আমি দারাজ থেকেই নিয়েছি, দুটো পার্সেল আমার একসাথে এসেছে। তো কাঠের ট্রে দিয়ে আজকে সুন্দর মতো ডাইনিং টেবিলটা সাজিয়ে নিচ্ছি। অনেক দিন যাবত ইচ্ছে ছিল সুন্দর একটা লুক দিব ডাইনিং টেবিলের। সিম্পলের মধ্যেই হালকা একটু গর্জিয়াস রাখার চেষ্টা করছি। তো এই যে ক্যাপসিকাম আর হচ্ছে ফ্লাওয়ার জগটা, এটা কিন্তু ভাইরাল পেজ হোম হেভেন থেকে নিয়েছি। সঙ্গে এই লবণদানি বা ছোট এই জারটাও নিয়েছি। সিরামিকের এই টিস্যু হোল্ডারটা অনেক বছর আগে আমাদের এখানকার একটা ভ্যান গাড়ি থেকে নিয়েছিলাম। সঙ্গে একটা ক্যান্ডেলও রেখেছি। আমার পছন্দের এই কাচের পানির জগটা আমি একটা লেফট ট্রের উপরে রেখেছি। তো আমার কিন্তু ডাইনিং টেবিলের লুক দেওয়া শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। নিজের থেকে আমি আমার সংসারের জন্যই বেশিরভাগ কেনাকাটা করে থাকি। আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না, আজকে তবে এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো নিউ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।